তো আসলে এই রাজ্যেরও একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। একটা কাজ কর, তুই স্টিফেনকে ছেড়ে দে, তাহলে আমি তোকে ছেড়ে দেব, নইলে তো ডিজে, আমার নারী নক্ষত্র জানতে চাইছিলি না? ডিজে। আরে ও তো রাধুনিকে মারতে গেছিল, ডিজে কে কোথা থেকে পেল? অ্যাগ্রো ডায়মন্ডস এর কেসে অলরেডি একবার ওকে ছেড়েছি, সেকেন্ড টাইম ছাড়বো না। যদি বাঁচতে চাস তো সারেন্ডার কর, যদি পালাতে চাস তাড়া করে মারবো। আমাকে ধমকাচ্ছিস নাকি রে? কতদিন পর এরকম জোক শুনলাম আমি। আরে আমাকে মারা তো দূরের কথা, আগে আমাকে চিনে তো দেখা। আর যদি সেটা করতে পারিস 900 কোটি তাহলে তোর। খুঁজলে নাকি ভগবানও দেখা দেয়, কিন্তু আমাকে তুই গুগল ম্যাপেও পাবি না। আমার আওয়াজ শুনলি? এইটুকুতে যদি খুঁজতে পারিস তাহলে খুঁজে নে। আওয়াজ শুনে মনে হচ্ছে তুই 60 বছরের নিচে কিন্তু বুড়ো। চেঁচালে হাবাস না, মানে 55-র কাছাকাছি বয়স। কথা শুনলে মনে হয় ক্লাস 3 এর বেশি পড়াশোনা করিসনি। সবকিছু ঘুরিয়ে পেঁচিয়ে বলিস, মানে যা শিখেছিস তার টিভি সিরিয়াল বা গল্প থেকে। স্টিফেন তোর পোষা, মানে ও একটা চুনোপুটি। সামনে আসিস না, মানে ভেতরে ভেতরে তুই খুব ভীতু। সামনে না এসে ফোনে বড় বড় কথা বলিস, তার মানে তোর কাছে অনেক ব্ল্যাক মানি আছে, ব্ল্যাক মানি আছে, ব্ল্যাক মানি আছে, ব্ল্যাক মানি আছে। তুই যেই হোস, যেখানেই থাকিস আর যা ইচ্ছে করিস না কেন, খুব তাড়াতাড়ি আমার মুখ দেখবি। আর যেদিন এরকমটা হবে, একটা কথা মনে রাখিস, সেদিন তোর শ্রাদ্ধ আমি নিজের হাতে করব। ঠিক আছে, দেখা যাবে। আমি তোকে মারি না তুই আমাকে মারিস, দেখে নেবো। তুই কি বোকা রে? একদম বাচ্চাদের মতো। তুই আমার সামনে আসিস বা আমি তোর সামনেই যাই, দুটো ক্ষেত্রেই মৃত্যু তো তোর আমার হাতেই লেখা। তাই নাকি? ওই সিনেমায় হিরোরা কি বলে? আই ওয়েটিং, আই ওয়েটিং, আই ওয়েটিং। এই জন্যই তুই ক্লাস 3 ফেল। আই ওয়েটিং হয় না, আই অ্যাম ওয়েটিং। কিন্তু তোকে বেশি ওয়েট করাবো না। আই অ্যাম কামিং।